গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি সকাল সকাল আবার চলে এসেছি। এখন দেখো বাজে প্রায় 7:30 বেজে গেছে। আজকে একটু দেরি করেই আসলাম, কেন সকালবেলা উঠে আগে ফুল টুলগুলো তুলে আনলাম। আর অনেক কাজ পড়ে আছে। এই দেখো ফুল তুলে এনেছি, এই যে গোপালকেও তোমাদের দেখাচ্ছি, বসিয়ে দিয়েছি। আর এই দেখো অনেক দিন বাদে না আজকে গাছে একটাই পঞ্চমুখী জবা হয়েছে। কেন কি জানি অনেক দিন ধরে গাছে জবা হচ্ছেই না, এতগুলো জবা গাছ গরমে নাকি। দেখো আজকে একটা এই পঞ্চমুখী জবা হয়েছে। আর আজকে এই জবাটা যদিও হচ্ছে, এটা হচ্ছে কদিন ধরে, এটা আজকে একটা হয়েছে। আর টগর ফুল তো দেখো, এই টগর ফুল, এই যে এই টগর ফুলগুলো হয়েছে। আর ছোট ছোট টগর ফুলগুলোও তো হয়েছে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা এখন তো সংসারে তোমরা তো জানোই সকলে অনেক কাজ থাকে। চলো আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। তো এখন দেখাচ্ছি তোমাদের, একটু দাঁড়াও, যে গোপালকে আমি তুলে দিয়েছি, ওরা বসে রয়েছে কেমন করে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো আমার মহারাজরা কেমন, 4 জন কেমন বসে আছে দেখো, ঘুম থেকে উঠেই চলে এসেছে। এইখানে থাকে তো ওই ঘরে না, গরমে এখন এখানে টিকতে পারে না। তো সেই জন্যে দেখো ও ঘরেই শোয়, ও ঘরেই থাকে। এই ঘরে শুধু খাওয়া দাওয়া, স্নান, পুজো পাঠের জন্য আসে, আবার চলে যায়। বাপরে বাপ কি কাণ্ডে দেখো। এই দেখো 4 জনই বসে আছে। আর এই দেখো সব ঠাকুর এখন তোমরা দেখে নাও, সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে। দেখো বন্ধুরা, এই যে এখন আমি বসে পড়েছি চা খেতে। অন্যান্য দিন খুব একটা চা খাই না, সকাল সকাল ও উঠে তারপরে ওর সাথেই খাই। কিন্তু আজকে না খুব শ্বাসকষ্ট হচ্ছে, তো সেই জন্য এই চাটা খেলে শ্বাসকষ্টটা একটু কমে, আরাম লাগে। তো সেই জন্যে ভাবলাম না আগে এই চাটা খেয়ে নিই, চাটা খেলে একটু আরাম লাগবে, তখন আবার ফুল দমে কাজ শুরু করব। তো কে কে চা খেতে ভালোবাসো সকালবেলা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চায়ের সাথে খাবো একটা এই বিস্কুট আছে, খাবো বিস্কুট। খুব একটা খেতে এখন ভালো লাগছে না, কেন শ্বাসকষ্ট হলে এই গরম চাটা খেতেই ভালো লাগে। চলো তাহলে চাটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসি। তোমার দাদার জন্য হচ্ছে দেখো বাটা মাছের তেল ঝাল। ও আবার তেল ঝাল খেতে খুব পছন্দ করে। আর আমার না কি যে হয়েছে, একদম মাছ টাছ খেতে ইচ্ছাই করছে না, তাই জন্য আমার জন্যে আর মাছ টাছ করলাম না। আমি একটু যা করেছি ওই সব দিয়ে মিলেমিশে খেয়ে নেব। ও থ্যাংক গড, তোমাদের দাদা আজকে পুজোটা করে দিচ্ছে বলে আমি খুব খুশি। আসলে রোজ রোজ তো বাড়ি থাকে না, আজকে একটু বাড়িতে আছে, সেই জন্যই বললাম ওকে একটু তুমি পুজোটা করে দাও। আমার খুবই ভালো লাগছে পুজোটা করে। দেখো বন্ধুরা, আমার হোম ডেলিভারির রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ঘরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো তাহলে আজকে দেখিয়ে দিই আজকে আমাদের মেনুতে কি আছে। হোম ডেলিভারির মেনু এটা দেখো, আছে ভাত, রয়েছে যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এখানে রয়েছে আলু, কাঁকরোল আর বেগুন দিয়ে ভাজা, রয়েছে দেখো সয়াবিন আলুর তরকারি, এখানে রয়েছে ডিমের কারি, রয়েছে আমড়ার চাটনি, আর এই হলো পাঁপড় ভাজা। এরা আসলে অনেকে ভাবে যে বাবা এরা কি হোম ডেলিভারিতে রোজই রোজই কি ডিম ভাত দেয় নাকি, না আসলে এরা যারা নেয় না মাসকাবারি, ওরা প্রত্যেক দিন ডিমটাই নেয়, ডিমটাই খায়। আর বাড়িতে ওরা মাছ রান্না করে নেয় মনে হয়, বলতে পারবো না, অনেক রকমের সব বিড়াল টিড়াল সব অনেক রয়েছে, তো সেই জন্যে মাছটা ওরা নিজেরাই রান্না করে নেয়। আর ডিমটা ওরা প্রত্যেক দিনই হোম ডেলিভারি খাবারের মধ্যে নেয়। তো আজকের মেনুটা তোমাদের কেমন লেগেছে, ভিডিওটাও কেমন লেগেছে দুটোই জানিও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন আসো তাহলে চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।